আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা চিকেনের আইটেম। এটাকে খুব ভাইরাল একটা রেসিপি। এটা হচ্ছে দুবাইয়ের ইফা চিকেন। একটু অন্যরকমভাবে তৈরি করা, কিন্তু খাইতে যে কি মজা একবার খাইলেই বুঝবেন। রান্নাটা খুবই সোজা, তো আসেন থেকে শুরু করা যাক। আমি এখানে 1 লিটার পানি নিচ্ছি। এর মধ্যে প্রায় 1 টেবিল চামচের মতো ভিনেগার দিব, সিরকা, সাদা সিরকা। এটা একটু মিশাই নিই। এখানে 4টা লেগ পিস আছে, মানে রান উইথ থান যেটাকে বলে, যাই হোক এইগুলাকে লেগ পিস বলে। আমি মাঝখান থেকে একটু চিড়ে রাখছি এগুলাকে, যাতে মশলা সহজে ঢুকতে পারে। তো এইগুলাকে আমি এর মধ্যে প্রায় 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এগুলা যেহেতু ব্রয়লার মুরগি, এগুলা ভিজিয়ে রাখলে ভিনেগার পানিতে এর একটা উৎকট গন্ধ থাকে, ওইটা চলে যাবে। 10 মিনিট ভিজায় এটাকে পানিগুলা ফেলে আবার পানি দিয়ে ধুয়ে নিব। আমি এখানে সিকি কাপ, কোয়ার্টার কাপ টক দই নিয়ে নিয়েছি। খেয়াল রাখতে হবে দই যাতে পানি না থাকে, তাহলে ভালো হয়। এর সাথে আমি মশলা দিচ্ছি। এখানে হচ্ছে প্রায় 1.5 চা চামচের মতো মরিচের গুঁড়া, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, আর 1.5 চা চামচের মতো গরম মশলার গুঁড়া। এটায় কাশ্মীরি লাল মরিচটা ব্যবহার করা হয়, কিন্তু ওইটার মধ্যে ক্যান্সারের উপাদান আছে দেখে আমি এটা ব্যবহার করলাম না। আমার রংটা একটু খারাপ হইতে পারে, মানে অত টকটকা লাল হবে না, তারপরেও অন্তত ক্যান্সার থেকে বেঁচে থাকবো। যে কারণে ইউরোপে ওইটা ব্যান করে দেওয়া হয়েছে। স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ লেবুর রস। তো লেবু যখন কম দাম থাকে তখন আমি লেবু রস করে ফ্রোজেন করে রেখে দিই। যেমন এখন 40 টাকা করে হালি, আমি এগুলো যখন কিনছিলাম তখন 10 টাকায় 10টা পাওয়া যেত। আমার মতো ফৈনির জন্য অনেক সাশ্রয়ী আর কি, সেজন্য রেখে দিই। যাই হোক, আপনারা যেভাবে হোক 2 টেবিল চামচ লেবুর রস দিয়ে নিতে পারেন। এগুলোকে এখন একটু মিশাই নিই, ভালো মতো মিশিয়ে নিলাম। এখন এই মুড়ির টুকরাগুলোকে আমি ওই ভিনেগারলা পানি থেকে উঠে ধুয়ে নিছি, পানিও ঝরাই নিছি। এইগুলা দিয়ে এটাকে একটু ম্যারিনেট করে নিব। সবগুলাকে একটু ফাঁকে ফাঁকে যাতে ঢুকে, যে জায়গাগুলো কেটে কেটে দিছি, এইভাবে এটাকে দিয়ে সুন্দরভাবে মেখে নিতে হবে। ও আরেকটা জিনিস দিতে হবে এর সাথে, সেটা হচ্ছে আদা রসুন বাটা। এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা আছে, পাশে ছিল দেখিনি। যাই হোক, এখন দেখলাম, এখন এর সাথে ভালো মতো মিলাই নিই। বাস মিলাই নিলাম। এখন এটাকে আমি 1 ঘন্টার জন্য রেখে দিব। আধা ঘন্টা রাখলেও হয়, 1 ঘন্টা রাখা ভালো, তাহলে ভালো মতো যাতে ফ্লেভারটা ভিতরে ঢুকতে পারে আর কি, সমস্ত মশলা। এই ফাঁকে আমি একটা সস বানাইতে হবে, সসটাকে বানাই নিই। আমি এখন একটা সস বানাই নিব। সেই জন্য একটা ব্লেন্ডারের মধ্যে আমি 2টা ডিম সিদ্ধ করে শুধু সাদা অংশটুকু নিছি, সাদা কুসুমটা ফেলে দিছি, সাদা অংশটুকু নিছি। এর সাথে আমি দিব, এইখানে আমি 3 টেবিল চামচ মাখন দিচ্ছি, বাটার। এর সাথে ক্রিম ব্যবহার করা হয়, তো ক্রিম যেহেতু আমি দিচ্ছি না, সেহেতু 3 টেবিল চামচ বাটার দিচ্ছি। আপনারা যদি ক্রিম ব্যবহার করেন, ফ্রেশ ক্রিম, তাহলে 1 টেবিল চামচ বাটার দিলেন, 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম দিলেন, তাইলেই হবে। 2 টেবিল চামচ চিজ, যে কোনো ধরনের চিজ দিতে পারেন। আমি এখানে মোজারেলা দিচ্ছি। 1 টেবিল চামচ দুধ, সামান্য একটু লবণ, স্বাদ মতো চিনি, পরে খেয়ে দেখে নিয়ে মিশানো যাবে। 2 টেবিল চামচ মেয়োনিজ। এখন আমি এগুলাকে ব্লেন্ড করে নিব, সাথে 2টা রসুন দিয়ে দিব। একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। 2 কোয়া রসুন দিয়ে এই পুরাটাকে আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিব। তো আমি ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ডারের সবচেয়ে ছোট জারটা দিয়ে ব্লেন্ড করলে সবচেয়ে ভালো হয়, কারণ অল্প জিনিস। যাই হোক, এটা ফুলে টুলে মোটামুটি ভাবে সুন্দর একটা দারুণ মজার একটা সস হয়। চিনি লবণ খেয়ে দেখে নিন, আমারটা একদম পারফেক্ট হয়েছে। আমি এখন মুরগিগুলো ভাজা শুরু করব। তো 1 ঘন্টা পরে আমি মুরগিগুলোকে ভেজে ফেলবো। এই যে দেখেন এই অবস্থা। এইগুলোকে আরেকটু মাখায় নিই, ওলট পালট করে নেই, একটু পানিও ছাড়ছে মুরগিগুলো। যাই হোক, অসুবিধা নাই। এখন এখানে একটা ফ্রাই প্যানে একটু তেল গরম করে আমি মুরগিগুলোকে দিয়ে ভেজে নিব। এটা কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে মাঝারি আছে ভাজা। কিংবা মাঝারির থেকেও নিচের আছে ভাজা, কারণ দেখি আরেকটা আসবে নাকি, একটু পরে একটু শুকায় যাবে। দেখি দিয়ে দিই, চেপে চুপে দিয়ে দিই, পরে উল্টায় দিব। এটা পানি ছাড়বে, এটা ভালো মতো সিদ্ধ করে ভাজতে হবে। এটা কিন্তু চিকেন ফ্রাই না, সেই জন্য একটু কম আছে, একটু সময় নিয়ে ভাজতে হবে, যাতে
মুরগিটা ভালো মতো সিদ্ধ হয়। আর এই যে মশলাটা আছে এটা পরে আবার উপরে দিয়ে দিতে হবে। এখন আমি এইভাবে দিলাম, দিয়ে এইটাকে আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি রান্না করব, একটু পরে পানি ছাড়বে, পানি ছাড়লে তারপরে একটু পানিটা শুকাইলে উল্টায় দিব। কিন্তু আঁচটা এমন রাখতে হবে যাতে পুড়ে না যায়। মোট প্রায় 20 থেকে 25 মিনিট ভাজতে হবে। এই 5-6 মিনিট পরে এটা অনেক পানি ছাড়ছে, যে দেখেন। আমি এগুলাকে এখন একটু ঝাঁকায় দিব মানে যাতে তলের দিকটা যাতে লেগে পুড়ে না যায়, বাদামি হয়ে না যায়। পানি থাকলেও তলের দিকটা লেগে থাকলে পুড়ে যেতে পারে কিংবা বাদামি হয়ে যেতে পারে, কারণ এটাকে সমানভাবে বাদামি করতে হবে। যাই হোক, আরেকটু পানি শুকাইলে আমি এটাকে উল্টায় দিব। আরও 3-4 মিনিট ভাজলাম, মোট বোধহয় 10-11 মিনিট ভাজা হইলো এই পাশটা। এখন আমি এগুলোকে একটু উল্টায় দিব। সাবধানে উল্টায় দিব, এটা এখানে নিয়ে যাই। ওই পাশটুকু এভাবে ভেজে নিব, আর 5-6 মিনিট ভাজলেই পানিগুলো শুকাই যাবে প্রায়। এই পাশটাও 4-5 মিনিট ভাজলাম, পানিগুলো শুকাই গেছে, তেল ছেড়ে দিচ্ছে। এখন এই বাকি মশলাটুকু চেঁচে কুচে এর উপরে দিয়ে দিব আমি। দিয়ে এখন এই পাশ কয়েক মিনিট ভেজে একটু উল্টা পাল্টায় ওই পাশ ভেজে নেব। এখন আর ঢাকার দরকার নেই, মাংসটা সিদ্ধ হয়ে গেছে প্রায় 18-20 মিনিটের মতো ভাজা হইল। এখন এইদিকে উল্টা পাল্টায় এই মানে মশলাটাকে একটু ভাজা করে নিব, আর মশলাটা যাতে ভাজা হয়ে চিকেনের গায়ে লেগে যায় সেরকম করে। আর একটু খেয়াল রাখতে হবে নিচে যাতে লেগে না যায়। আরও 3-4 মিনিট ভাজলাম, এবার একটু উল্টা দিয়ে দেখি কি অবস্থা। হ্যাঁ, মোটামুটি এরকম সুন্দর করে একটু বাদামি করে ভাজা হইলেই হয়ে যায়। চুলার জালটা কিন্তু মিডিয়ামের থেকে একটু কমে রাখতে হবে এখন, কারণ যাতে তলে লেগে না যায়, পুড়ে না যায় আর কি। তলে লাগতে পারে, পুড়ে না যায়। এখন চিকেনগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, খুলে যাচ্ছে। এখন এগুলাকে এইভাবে উল্টায় দিয়ে, মুরগিগুলো হয়ে গেছে রান্না, বেশ সুন্দর বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন যে আমি সসটা বানাইলাম, এই সসটা উপর দিয়ে লাগাই দিই। যাতে ঢেকে থাকে এমন অবস্থায় দিতে হবে। মানে সসটা কিন্তু গরমের সাথে সাথে গলে একটু নিচের দিকে নেমে যাবে, সেই জন্য এটা যাতে পুরোপুরি ঢেকে থাকে, খাবার হয় সেইভাবে দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম। এখন এর উপরে কয়েকটা ধনিয়া পাতার কুচি দিয়ে 1 মিনিটের মতো ঢেকে দিলেই হয়ে যাবে। 1 মিনিট পর চুলাটা বন্ধ করে দিই। বাস, হয়ে গেল আমার এটা। আপনারা একটু পরিবেশন করে দেখাই। এখন এই তেলগুলো আবার উপরে একটু ঢেলে দিতে হবে। আমি একটা প্লেটের মধ্যে বেড়ে তারপরে তেলগুলো ঢেলে দিচ্ছি। তো এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার দুবাইয়ের ভাইরাল ইফা চিকেন। বিশেষ করে সসটা দেওয়ার পরে এটা খাইতে যে কি মজা হয় একবার বানাইলেই বুঝবেন। যারা একটু ডিফারেন্ট টাইপের মুরগির আইটেম কিংবা গ্রিল টাইপের আইটেম পছন্দ করেন, তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। একটু অন্য রকমের কিন্তু হ্যাপি জোশের একটা আইটেম, একবার খাইলেই বুঝবেন, বারবার বানাইবেন তাইলে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।